মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিবেন, দাঁড়াইছেন, খুতবা দিবেন। এমনত অবস্থায় একজন সমাজের নিচু লবের লোক, এমনত অবস্থায় সমাজের নিজ বংশের একটা লোক বলতেছে, ওমর, ও ওমর রে, তোমার খুতবা আমরা শুনবো না, তোমার খুতবা আমরা শুনবো না। বলতেছে, কেন আমার খুতবা শুনবে না? বলেছে, ততক্ষণ পর্যন্ত শুনবো না যতক্ষণ পর্যন্ত একটা জবাব, প্রশ্নের উত্তর আপনি না দিবেন। সাইয়েদানা ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর কাঠঘোড়া দাঁড়িয়ে গেল। বলতে, ঠিক আছে, বলেন কি প্রশ্ন, বলতে পারেন আপনি। সেই লোকটি নিচু লেভেলের লোক, নিচু বংশের লোক বলতেছে, আমরা রাষ্ট্রীয়ভাবে সকলে একটা একটা করে কাপড় পাইছি। রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই এক একটা কাপড় পাইছি। আমাদের বেশি লম্বাও হয় না, খাটো খাটো পাঞ্জাবি কাপড় পেয়েছি, কিন্তু আপনার গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছি অনেক লম্বা হইল কিভাবে? নিশ্চিত আপনি দুইটা কাপড় নিয়েছেন। কোন কারণে নিয়েছেন? কোন কারণে, কোন অধিকারে আপনি দুইটা কাপড় নিয়ে আপনি পাঞ্জাবি তৈরি করে আপনি খুতবা দিচ্ছেন? কোন অধিকারে নিয়েছেন? এই প্রশ্নের জবাব আপনি দিবেন, তারপরে আপনার খুতবা শুনবো। আল্লাহু আকবার। সাধারণ জনতা প্রেসিডেন্টকে কাঠগড়ায় এনেছে, আর আমরা সামান্য চৌকিদারকেই কথা বলতে পারি না। সামান্য চৌকিদারের ঠেলায় আমরা ঘরে থাকতে পারি না, পলায়ে যাওয়ার আগে, ঠিক কিনা বলেন? সামান্য চৌকিদারের পাওয়ারে ঘরে থাকতে পারি না, ঘর ভাইকে ছুরিয়া অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান হয়ে যায়। সামান্য মেম্বারের পাওয়ারে থাকতে পারি না, খালি পড়া লাগে। সামান্য চেয়ারম্যানের পাওয়ারে এলাকা থাকতে পারি না, অন্যদের কাজে থাকতে হয়, চুরি করে পলাই থাকতে হয় সামান্য চেয়ারম্যান, মেম্বার, চৌকিদারের কারণে, ঠিক কিনা বলেন? থাকতে পারি না তাদের পাওয়ারে। তাদের হাঁটার ফোর্স দেখলেই অন্যরকম স্টাইল, ঠিক কিনা? তো অর্ধ পৃথিবীর বাদশাহ প্রেসিডেন্ট ওমর তাকে কাঠঘরে আনছে। ওমর বলেন বলেন বলেন, আপনার এই পাঞ্জাবি এত কেন লম্বা হয়েছে বলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বলতেছে, ভাই, এই প্রশ্নের জবাবটা আমার আব্দুল্লাহ, আমার সন্তান আসুক, ওই দিবে। যখন আব্দুল্লাহ আসছে, তার ছেলে এসে বলতেছে, জনগণ শোনেন, আমার বাবা দুইটা কাপড় নাই। আমার বাবা দেখি রাষ্ট্রীয় বঙ্গভবনে যায়, বাবার এক পাঞ্জাবি পরে যায়। ইউনিয়ন পরিষদে যায়, একটা পাঞ্জাবি পরে যায়। ইমামতির জন্য যায়, আমার বাবা একটা পাঞ্জাবি পরে যায়। যেখানেই যাক না কেন আমার বাবা একটা পাঞ্জাবি পরে যায়। যখন পাঞ্জাবিটা ভালো করে বাবা ধুইয়া দেয়, শুকানোর আগে কোনো প্রোগ্রাম হলে, কোনো কাজ করলে বাবা দেখি সেই ভিজে পাঞ্জাবি পরে আবার বাবা চলে যায়। এটা আমি ফলো করেছি, সন্তান হিসাবে খুব কষ্ট লাগে আমার। কিন্তু আমি দেখেছি, আমি যে পাঞ্জাবি কাপড়টা পেয়েছি, কাপড়টা আমার কাপড়টা খুব ভালো। যেটা পেয়েছি ওটা না, যেটা আমার আগে ছিল ওইটাই এখনো ভালো আছে। কিন্তু আমার বাবা তো বিভিন্ন জায়গায় কাজে প্রোগ্রামে যায়। বলেছি, বাবা, তোমার কাপড়টা আর আমার কাপড়টা তোমাকে দান করলাম, তোমাকে দান করে দিলাম বাবা। এই কাপড়টা তুমি তোমার কাপড়ের সাথে জোড়া লাগাইয়া, তালি লাগাইয়া তুমি বড় একটা জুব্বা বানাইয়া ফেলাইও। তুমি
আমার কাপড়টা এখন ভালো আছে বাবা, আমার কাপড়টা এখনো ভালো আছে, আমি যে কাপড়টা পেয়েছি এই কাপড়টা তুমি নাও, আর তোমার কাপড়টা আমার কাপড়টা মিলিয়া একসঙ্গে করে তুমি একটা জুব্বা বানাও। এই জনগণ, এই জন্য আমার কাপড়টা আমার বাবাকে আমি দান করে দিয়েছি, সেজন্য সেজন্য বাবার কাপড় এত লম্বা হয়েছে, আর না হইলে বাবার কাপড় লম্বা হইত না। এই জন্য আপনাদের সকলকে ওয়েলকাম, ধন্যবাদ আমার বাবাকে প্রশ্ন করার জন্য। আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, ওয়েলকাম। প্রেসিডেন্ট রাষ্ট্র ওমর, যেই ওমর এক রাস্তা দিয়ে গেলে সেই রাস্তা দিয়ে কমপক্ষে 40 দিন শয়তান হাঁটে না। যেই ওমর শাসনকালীন সময় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে, ডানেও তাকায় দেখে নাই আসলে বাঘ না হরিণ, হরিণও তাকায় দেখে ও বাঘ না হরিণ, মানে ও বাঘ না হরিণ, কেউর দিক কেউ তাকায় নাই ওমরের ভয়ে। ওমরের তাকওয়াটা কত বড় আব্বা, ওমরের তাকওয়া কত বড় জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় বসে কাজ করতেছেন, বাসায় বসে কাজ করতেছেন, রাষ্ট্রীয় কাজ করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কোরআন আনলেন, এই ওমর, আমি আলী এসেছি। তখন জিজ্ঞাসা করলো, আলী রে, তুমি কি কোনো রাষ্ট্রীয় কোনো কথা বলবা নাকি ব্যক্তিগত কথা বলবা? দরজা খোলার পাল্টা ওয়েলকাম, স্বাগতম, খুশ আমদেদ বলে ভিতরে নামার পরে জিজ্ঞাসা করতেছে, ওমর, এই আলী, তুমি কি রাষ্ট্রীয় কোনো কথা বলবা নাকি ব্যক্তিগত কোনো কথা বলবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ওমর, আমি রাষ্ট্রীয় কোনো কথা বলবো না, আমি কিন্তু ব্যক্তিগত কথা বলবো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেরাগটা জ্বলছিল, চেরাগ মোমবাতি ল্যাম্প জ্বলছিল, ওই মোমবাতিটা নিভাইয়া ঘরের ভিতরে যাইয়া অন্য একটি মোমবাতি বা ল্যাম্প চেরাগ আনছে, জ্বালায়া এইটা ফলো করেছে। হলো যে আলী, কথাবার্তা তখন শেষ হয়ে গেল, হালকা নাস্তা পানি দিল। খাওয়ার সময় যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, তখন বলতেছে, ওমর, আপনি কি ভুলে গেছেন আমি কি আশারা মুবাশশারা 10 জনের একজন? কেহা তো মনে আছে? আপনি কি ভুলে গেছেন আমি রসুলের জামাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই? কেমন মনে আছে? আপনি কি ভুলে গেছেন আমি হাসান ইবনে হোসেনের বাবা? হ্যাঁ, কি হয়েছে? বলে গে, আমি তো মনে আছে। তা আমি দেখেছি এখানে আসার পরে, আপনি কি জানেন আমি চিফ গেস্ট, আমি অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সময় অনেক কাগজ আনান প্রদান করি, আপনি কি জানেন না? হ্যাঁ জানে, মনে আছে। কি সমস্যা হয়েছে? আপনাকে দেখেছি আমি যখন এসেছি, আসার পরে আপনি চেরাগটা নিবাইয়া অন্য একটি চেরাগ আইনে জ্বালাইছেন, কারণটা কি? এটা কেন করলেন? অপমান আমি মনে করেছি। আপনি কি আমি অপমান করেছেন? আমি আমার নিজেকে অপমান মনে করেছি নিজেকে। এটা কেন করলেন? ওমরের তাকওয়া কত দেখেন। ওমর বলে, রে ভাই আলী, ও আলী, আমি তোমাকে আগে জিজ্ঞাসা করেছি, ও ভাই আলী, তুমি
কি রাষ্ট্রীয় কোনো কথা বলবা না ব্যক্তিগত কোনো কথা বলবা? তুমি বলেছো ভাই আমি ব্যক্তিগত কথা বলবো। এই যে চেরাকটা দেখতে পেয়েছো, চেরাক, এই চেরাকটা এই চেরাকটা এই চেরাকটা বাইতুল মাল রাষ্ট্রীয়ভাবে আমি পেয়েছি রাষ্ট্রীয় কাজ করার জন্য, কিন্তু তুমি তো ব্যক্তিগত কথা বলবা, এই জন্য আমি এই চেরাকটা নিভাইয়া আমার ব্যক্তিগত চেরাকটা আইনা জ্বালাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আলী রে, আলী বলতো ঠিক আছে, এটা নিভানো দরকার কি ছিল, এটা জ্বালানো থাকতো, আপনি অন্য একটা আইনা এটা নিভাইয়া সেটা জ্বালাইতেন, তাহলে তো হইতো, তাতে 2-1 ফোঁটা তেল বেশি যাইতো নাকি? 2-1 ফোঁটায় যাইতো। ওমর আলীকে জড়াই ধরে বলে, ভাই এই 2-1 ফোঁটা তেল কাল হাসরের ময়দান যদি আমার হিসাব কাঠ করে দাঁড়াতে হয়, আমি জাহান্নামী হয়ে যাব। 2-1 ফোঁটা তেলই আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। সেই জন্য রে আলী, আমি আমার নিজের ব্যক্তিগত তেল, টাকার খরচের তেল, সেইটা আইনে তোমার সাথে কথা বললাম জ্বালাইয়া। এইটা হচ্ছে আমার তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের তাকওয়াটা কত! ওমরের তাকওয়া এটা বলে শেষ করা যাবে না। ওমরের তাকওয়া কত, পাওয়ার কত! ওমর খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়াইয়া খুতবা দিচ্ছেন, আর খুতবার ভিতরে কিছু বেসাক্তা আওয়াজ দিলেন। বেসাক্তা আওয়াজ হচ্ছে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। দেওয়ার পরে যখন নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিমিনরা ধরেছে, ওমর আজকের বিষয়ভিত্তিক আলোচনায় এই আওয়াজ নাই, কিন্তু তুমি ইয়া সারিয়াতাল জাবাল 3টা বেসাক্তা আওয়াজ বলেছো 3বার। কিসের কারণে বলেছো? কোন কারণে বলেছো? ইয়া সারিয়াতাল জাবাল কিসের জন্য বলেছো? ওমর বলতেছে, আমি দেখতে পাচ্ছিলাম ইরানে আমাদের কিছু যোদ্ধারা সারিয়া যুদ্ধ করার জন্য গেছে। ইরানে কাফেরের হাতে বন্দী হচ্ছে, কাফের তাদেরকে আক্রমণ করছে। এজন্য বলেছি, এই সারিয়া তাড়াতাড়ি পাহাড়কে পিছনে ফেলো, সামনে দিকে অগ্রসর হও। পাহাড়কে পিছনে ফেলো, সামনে দিকে অগ্রসর হও, সামনে চলে যাও। পিছে কিন্তু কাফের মুশরিক বেদুইন আক্রমণ করবে। পাহাড়কে পিছ ফেলে সামনের দিকে অগ্রসর হও। ইরানে কত দূর হযরত ওমর যে জায়গা বসে খুতবা দেয়, যে জায়গা দাঁড়ায়া খুতবা দিচ্ছেন, এখান থেকে যে ইরানের সারিয়া যেখানে যুদ্ধ করতেছেন, সেইখানে হচ্ছে 2000 প্রায় 2000 কিলোমিটার দূর। চলে পারেন সুবহানাল্লাহ। প্রায় 2000 কিলোমিটার দূরে যুদ্ধ করতেছে। ওমরের তাকওয়া কত! তাকওয়া এখানে খুতবা দিচ্ছে আর বলতেছে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এখানে খুতবা দেয় আর ইয়া সারিয়াল জাবাল। এটা কোন পাওয়ারে? এই পাওয়ারের নাম ফুরকান। এই পাওয়ারের নাম ফুরকান। হাদিসের ভাষায় বলে ফেরাজাত। এইটা সকলের থাকে না। তাকওয়া অবলম্বন করতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাকওয়া আর বদৌলতে ফুরকান নামক দৌলত দান করবেন। এই তাকওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান নামক ফেরাসাত নামের অবলম্বনে এই দান করবেন, এই নূর দান করবেন, পাওয়ার দান করবেন ফেরাসাত নামক। সবাই হাসাহাসি করতেছে, হ্যাঁ তুমি এখানে বসে বসে খুতবা দাও,
ইরান হচ্ছে প্রায় 2000 কিলোমিটার দূর। তুমি এখানে বসে বসে খুতবা দাও। ইয়া সারিয়াল জবার বললা হয়ে গেল, শুনতে পাইছে? কে হ্যাঁ শুনতে পাইছে। আশা আসুক, সারিয়া আসুক, শুনতে পাচ্ছি কিনা তখন বুঝবো। সারিয়া যখন আসলো, আসার পরে বলতেছে, আই সারিয়া, সারিয়া রে, ওমর কি জুমার দিন তোমাকে কোনো বেশ থাকতে আওয়াজ দিয়ে ডেকেছিল নাকি? সারিয়া বলতেছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা কাফেরদের হাতে বন্দী হচ্ছিলাম। ওমর দূর থেকে না কাছ থেকে বললে যেভাবে আমি শুনতে পাই, ঠিক আমাকে সঠিক বলে সেরকম করে আমাকে বলে আওয়াজ দিয়ে আমাকে সারিয়াতাল জাবাল, মানে জাবালের ওই পাশে যাওয়ার জন্য বলেছে। আমি কাছ থেকে একই রকম শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাছ থেকে বললে যেভাবে আমি শুনতে পাই, দূর থেকে তিনি বলেছে আমি ঠিক হুবহুব কাছ থেকে বললে একই রকম শুনেছি। তার আওয়াজ শুনিয়া আমরা ওই পাহাড়কে ওভারটেক করে সামনে গিয়েছি এবং আমরা বিজয়ের মালা গলায় পরে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিজয়ের মালা গলায় পরে এসেছি, আমরা যুদ্ধ করে জিতে এসেছি, ইসলামকে বিজয় করে এসেছি। সুবহানাল্লাহ। এই হলো ওমরের তাকওয়া। ওমরের তাকওয়া কত সামান্য, ওই যে প্রথমে বলেছিলাম, সামান্য নিচু বংশের লোক, সামান্য নিচু বংশের লোক, নিচু একটা লোক, সে যদি ওমরকে প্রশ্ন করতে পারে আপনার জামা এত লম্বা হয়েছে কেন, তাহলে আমাদের বর্তমান যুগের অবস্থা কি? জোরে বলেন ঠিক কিনা? টাকায় কথা বলা যায় না ঠিক মতো। আরে এমপির সাথে কথা বলতে হলে তো বড় বড় লিগ ধরতে হবে, বড় বড় দালাল ধরতে হবে। আরে বেটা, যত বড় মন্ত্রী হস না কেন, এমপি হস না কেন, তোরা আমাদের খাদেম, তোরা আমাদের খাদেম, তোরা অবশ্যই তোরা আমার বাড়ি ঘর পর্যন্ত আইসা তোরা দেখে নেবি ঠিক আছে কিনা, খাইছি কিনা, না খাই আছে কিনা, সব তোরা দেখে রাখবি। আমরা যেতে পারবো না, তোরা আসবি চিল্লা কারণ ঠিক কিনা, তোরা এসে দেখে যাবে। তোরা খাদেম, আমাদের খাদেম তোরা। এমপি মন্ত্রী যে বলেন না কেন, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সব হচ্ছে জনগণের খাদেম। জনগণের খাদেম, কথা বলা যায় না, কথা তাকানো যায় না। কথা বললেই কোনো আকাম বোকাম করলে, বলতে গেলে, প্রতিবাদ করলেই জেলে ভরে ফেলে দেয়, জেলে বললে ফাঁসি দিয়ে দেয়, জেলে ভরে আটকে দেয়, জেলে ভরে হামলা মামলা ভমকি দিয়ে আমাদেরকে মুখ বন্ধ রেখে চাপা রাখার চেষ্টা করে। এটা বললে হবে না। দুনিয়ায় হয়তো বা আমরা কিছু বলতে পারি না, কিন্তু হাসরের ময়দানে আপনাকে এর পাল্টা জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? একটু কথা বললেই মুখটা চেপে ধরো, একটু কথা বললেই হুমকি দামকি দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করো, কোনো লাভ হবে না। দুনিয়া হয়তো বা খাইতে পারলে ভালো, কিন্তু এই দুনিয়া অস্থায়ী, স্থায়ী হচ্ছে আখেরাত। ঠিক না? খাইতে পারেন কয়েকদিনের জন্য, খান, সমস্যা না, আল্লাহ বর্ষা খাইতে থাকেন, কিন্তু কালকে আমাদের ময়দানে হিসাব দেওয়া লাগবে, প্রস্তুত হয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন।